কাশ্মীর ইস্যুতে উত্তেজনা পাকিস্তানের সঙ্গে, অথচ ভারতীয় গণমাধ্যমের টার্গেট বাংলাদেশ। পুলিশকে বলা হচ্ছে পাকিস্তানি সেনা, এমনকি ঢাকায় পাকিস্তানি সেনাবাহিনী নেমেছে বলেও অপতথ্য ছড়াচ্ছে তারা। কূটনীতি বিশেষজ্ঞদের ধারণা, এসব করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে তৎপর হওয়ার তাগিদ তাদের। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে ৫ আগস্টে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে ব্যাপক অপপ্রচার শুরু হয়। বাংলাদেশ থাকবে না বাংলাদেশ। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা তো আছেই, রাজনৈতিক নেতাদের নামেও ছড়ানো হয়েছে গুজব। এমনকি শিষ্টাচার না মেনে সরাসরি প্রধান উপদেষ্টাকে নিয়েও অপতথ্য ছড়িয়েছে ভারতীয় মিডিয়া। বাংলাদেশের বায়ুসেনাকে নির্দেশ দিয়েছে কাশ্মীর হামলার ঘটনায় পাকিস্তানের সঙ্গে উত্তেজনা ভারতের, অথচ টার্গেট করা হচ্ছে বাংলাদেশকে। এদেশের পুলিশকে বলা হচ্ছে পাকিস্তানের সেনা, এমনকি বাংলাদেশে আক্রমণের হুঁশিয়ারিও দিচ্ছে এসব গণমাধ্যম। বিশেষজ্ঞরা বলছেন, মিথ্যা তথ্যের নির্লজ্জতার প্রমাণ দিচ্ছে ভারতীয় গণমাধ্যম। এসব বন্ধে পররাষ্ট্র মন্ত্রণালয়কে পদক্ষেপ নেওয়ার তাগিদ তাদের। জনগণকে জানানো, আমাদের টিভিতে দেখানো, ইন্ডিয়ান মিডিয়াটা বলছে, এবং খুব খুব মানে স্ট্রং একটা প্রোটেস্ট যাওয়া উচিত ইন্ডিয়ার কাছে। এবং উনি কথা বলেন না বলেন, কিন্তু প্রফেসর ইউনূসকে উচিত যে উনি ফোনে মোদিকে বলা যে এটা, ইফ ইউ ওয়ান্ট ফ্রেন্ডশিপ দেন প্লিজ স্টপ দিস। প্রধান উপদেষ্টার কার্যালয় বলছে, অপতথ্যের বিষয়ে বারবার জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেই। এ নিয়ে দেশের মানুষকে সতর্ক থাকার আহ্বান প্রেস সচিবের। 8ই অগাস্টের টেক ওভার করার পরে থেকে তো ওরা মানে ওদের একটা ক্যাম্পেইনই হয়ে গেছে যে আমাদের এগেনস্টে যত পারা যায় মিথ্যা তথ্য দেওয়ার। হ্যাঁ, এবং এটা একটা মানে ওনাদের মধ্যে একটা রেস চলে, ওদের ইন্ডিয়ান মিডিয়ার মধ্যে একটা রেস চলে কে কত মিথ্যা নিউজ দেওয়া যায়। আমার কথা, এটা গুড নেইবারলি রিলেশনশিপে দিস আর নট গুড। তথ্য যাচাই সংস্থা রিউমার স্ক্যানারের হিসাবে বাংলাদেশ নিয়ে গুজবের নেপথ্যে রয়েছে ভারতের 49টি গণমাধ্যম। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।